দুটো ছবি দেখালো, একটা পোস্টমর্টমের পরেই তোলা আর একটা ওই যে ওদের। তার মধ্যে আরেকটা দাদা আমাকে বলে, তোর উপরে তো বান মারা হয়েছে, ওই আমার ওপরে কিছু একটা চালান করুক বা কিছু একটা পাঠাক, ওরা পাঠিয়েছে। সে এসে বলছে অবশেষে আসলি। রাত প্রায় 10:30। হঠাৎ করে লক্ষ্য করি রাস্তার উপরে ওই রকম ঠিক সবুজ কুর্তা সাদা প্যান্ট পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। এখানে ওর আশাটা হচ্ছে মানে নেক্সট টু ইম্পসিবল, এটা হতেই পারে না। হাত ধরছে, পাশে এসে বলছে অবশেষে আসলি। তাকিয়ে আমার গায়ে কাটা দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। স্থির দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। ওর সাথে আমার কয়েক মাস কথা হলো, হট করে কথা বন্ধ হয়ে গেল। তারপর একদিন আমি দমদম গেলাম, ওকে ওখানে দেখতে পেলাম, কোনো কানেকশানই নেই ওখানে থাকার। ওই আমার ওপরে কিছু একটা চালান করুক বা কিছু একটা পাঠাক, ওরা পাঠিয়েছে। আমার এমন জ্বর হলো আমি কাজে উঠতে পারলাম না বিছানা থেকে। তার মধ্যে আরেকটা দাদা আমাকে বলে, তোর উপর তো বান মারা হয়েছে রে। ওই দাদার একটু শর্ট টেম্পার, আমাকে প্রচণ্ড ভালোবাসে। চল তো দেখি কে, দেখছি ওকে, চল। অত বড় গ্রাম একটা, যাই বামুনপাড়া। এই ভদ্রলোককে আমি দাঁড় করাই, বলছি একটু কথা বলবো। আপনি অমগ্ন চ্যাটার্জি, ডাকনাম অমুক, এখানে বাড়ি, আপনি চেনেন? অমুক তো আমার ভাই। আমার ভাই 2024 সালে মারা গেছে, আর দিন 15 আগে তোর সাথে দেখা হয়েছে। দুটো ছবি দেখালো, একটা পোস্টমর্টমের পরেই তোলা আর একটা ওই যে ওদের ব্রাহ্মণদের যে রিচুয়ালস থাকে, চোখে তুলসী পাতা মালা টালা দেওয়া আছে। ওই দিন থেকে বেরিয়ে যতক্ষণ আমি বাড়ি যাচ্ছি, মানে আমি নিজের মতো ফিরছি। ওর কোনো স্মৃতি, কোনো ভয়, কোনো ঘটনা, কোনো স্বপ্ন আমার আর আসেনি। আরেকজনকে এটা বলেছিলাম, সে আমাকে বললো যে তোর মনে আছে তুই ওকে হাত ছুঁয়ে কথা দিয়েছিলি তোর বাড়িতে আমি আসবো, তুই ওর বাড়িতে গেছিস, তারপরে তোকে ছেড়েছে।